নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আমের প্লাস্টিক চাটনির রেসিপি শেয়ার করব। চিনি বা গুড় দিয়ে আমের নর্মাল চাটনি ছাড়াও আপনারা কিন্তু বাড়িতে এই গরমের সময় প্লাস্টিকের চাটনিটাও বানিয়ে দেখতে পারেন। ওগুলোর তুলনায় কিন্তু এটা একটুখানি ডিফারেন্ট হয় খেতে। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রিফাইন্ড তেল হাফ চামচ মতো, বা আপনারা চাইলে তার থেকেও কম দিতে পারেন। তারপর দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দিয়ে দেব 1-4 চামচ মতো গোটা মৌরি। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাও এখন আমি একটু লালচে করে ভেজে নেব। কাজু কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, ওজন হিসেবে প্রায় 100 গ্রাম। এখন চিনিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব আর চিনিটা গলে জলের সাথে মিশে গিয়ে তারপর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন চিনি ভালো মতোই গলে গেছে আর সাথে জলও ভালো মতোই ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা 1 কাপ পরিমাণে কাঁচা আম। এটা ওজন হিসেবে প্রায় 200 গ্রাম মতো। আমি আমটা ভালো মতো ধুয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে তারপর এরকম পাতলা স্লাইস করে আমটা কেটে নিয়েছি। আমটা চিনি শিরার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাও হাইতে করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য একদম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য একদম লো হিটে, যাতে আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়, চিনি শিরাটাও আরও একটু ঘন হয়ে আসে। তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকা সরিয়ে একটুখানি চেকও করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখুন আম কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমগুলো দেখুন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, কিন্তু এখনও চিনির শিরাটা ভালো মতো ঘন হয়নি। তাই জন্য হাই ফ্লেমে চিনির শিরাটা একটু ঘন করে নেব। আপনারা যেরকম ঘনত্ব চান সেই অনুযায়ী আপনারা একটুখানি ঘন করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা প্রথমে ড্রাই রোস্ট করে তারপর গ্রাইন্ড করে বানিয়েছি। আপনাদের কাছে না থাকলে কিন্তু এটা আপনারা স্কিপও করতে পারেন। এটা তবে দিলে একটা বেশ ভালো স্বাদ আসে। দেখুন চিনি শিরাটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যায়। সেজন্য আপনারাও যখন ঘন করবেন সেটা একটুখানি লক্ষ্য রাখবেন সেই দিকটা। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সার্ভ করা যাবে। আপনারা কিন্তু আমের প্লাস্টিক চাটনিটা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।